নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভীষণই খাস্তা আর মুচমুচে মিষ্টি গজা। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এইগুলো তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা। তার জন্য দেখুন এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি এরকম বাটির 1 বাটি ময়দা। এবার এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন আর কালো জিরে দিয়ে খুব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এখানে আমি ঘি দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। দেখুন এবার ঘি দিয়ে আমি কিন্তু খুব ভালো করে ময়ানটা দিয়ে নেব। দেখুন এইভাবে করে কিন্তু ময়ানটা দিয়ে নিতে হবে। হাতের সাহায্যে ভালো করে ডলে ডলে ময়ান দেয়া হয়ে গেছে। দেখুন এইভাবে মুঠো করছি, এরকম মুঠো হয়ে যাচ্ছে, আবার এরকম ঝুড়ো ঝুড়ো করে পড়ে যাচ্ছে। এবার এখানে আমি জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে আমি রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল নিয়েছি, সেই জলটা অল্প অল্প করে দিয়ে এর একটা ডো আমি তৈরি করে নেব। দেখুন ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে। ডোটা খুব শক্ত বা খুব নরম করলে হবে না, ঠিক এইরকম করে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। দেখুন 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন কিন্তু এটা অনেকটাই সফট হয়ে গেছে। আবারও হাতের সাহায্যে আমি একবার মাখিয়ে নিয়ে এটার থেকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। এবার হাতের সাহায্যে একটু গোলা গোলা করে নিলাম। দেখুন এইরকমভাবে গোলা করে নিলাম। এবার একটা চাকি বেলনার ওপরে একটা গোলা আমি নিয়ে এইভাবে একটা মোটা রুটির মতন করে বেলে নিচ্ছি। একটা মোটা রুটি তৈরি করে নিতে হবে আমাদের, খুব একটা পাতলা যেন না হয়। দেখুন ঠিক এই রকম একটা মোটা করে আমি রুটিটা করে নিয়েছি। এবার একটা চাকু নিয়েছি, কেটে দেখুন সাইডগুলো আমি কেটে এটাকে একটা চৌকো শেপ দিয়ে নিচ্ছি। চৌকো শেপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এইভাবে করে আমি এটাকে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে একটু মোটা মোটা রেখে গ্যাপ দিয়ে দিয়ে এটাকে এইভাবে কেটে নিচ্ছি। আবারও মাঝখান দিয়ে এইভাবে আমি কেটে দিচ্ছি। দেখুন ঠিক এই রকম শেপের করে নিয়েছি। দেখুন সমস্তগুলো আমার করে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল আমি গরম করতে দিয়ে দিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার যে গজাগুলো আমি করে রেখেছিলাম সেইগুলো ওই তেলের মধ্যে একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। দেখুন দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এইগুলোকে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে মিনিট 3 সময় নিয়ে আমি এগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি, দিয়ে বাকিগুলোকেও সেমভাবে আমি ভেজে নিচ্ছি। দেখুন সমস্তগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এই ধারে আবার একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি আর দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। মানে যতটা চিনি নিয়েছি তার অর্ধেকটা জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে জল আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে হবে। দেখুন চিনি খুব ভালোভাবে গলে গেছে। এবার এটাকে আমি আরও 2 মিনিট মতন জাল করে আরেকটু ঘন করে নেব। দেখুন 2 মিনিট জাল করে নিয়েছি। এটা দেখুন একটা এরকম একতার মতন দেখুন চিনির শিরা তৈরি হয়ে গেছে। এরকম হাতের সাহায্যে দেখুন করলেই একটা তার হবে। এবার এই সময় আমি যে গজাগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এবার চিনির শিরাটা যতক্ষণ না এরকম শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে আমরা এইভাবেই নাড়াতে চাড়তে থাকবো। 2 মিনিট মতো নাড়ালেই কিন্তু চিনির শিরাটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। দেখুন এখন কিন্তু চিনির শিরাটা একদমই শুকিয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমরা ঠান্ডা করতে দেব। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু একদম এই রকম ঝরঝরে তৈরি হয়ে গেছে আর ভীষণই খাস্তা হয়েছে। আর ওপরে দেখুন কত সুন্দর একটা চিনির লেয়ার তৈরি হয়ে গেছে। খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, ধন্যবাদ।